আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সুস্থতাই আমাদের একান্ত কাম্য এবং আপনারা সুস্থ থাকুন, সেজন্যই আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে হাজির হই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান নিয়ে। আমি পুষ্টিবিদ হিসেবে সবসময় চেষ্টা করি আমরা যে ধরনের শারীরিক সমস্যায় ভুগে থাকি বা মানসিক সমস্যায় ভুগে থাকি সেগুলো কিভাবে খাবারের মাধ্যমে প্রোটেক্ট করা যায়, কারণ অ্যাকচুয়ালি খাবারের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের অনেক ধরনের সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলোকে কিন্তু প্রতিরোধ করা যায় এবং লং টাইম সেটাকে সাস্টেইন করা যায়। কারণ প্রকৃতিতে এত খাবার দিয়েছেন সৃষ্টিকর্তা, আমাদের শরীরে যতগুলো অর্গ্যান আছে প্রত্যেকটা অর্গ্যানের সাথে আসলে আমাদের খাবার রিলেটেড আছে। সো এক একটা অর্গ্যান এক একটা ভাবে সুস্থ থাকে, এক এক ধরনের খাবারের মাধ্যমে সুস্থ থাকে। যেহেতু আমরা জানি খাবারের মধ্যে অনেকগুলো গ্রুপস থাকে, প্রত্যেকটা গ্রুপসের কিন্তু আমাদের বডিতে কাজ আছে এবং আমরা সেই খাবারগুলো প্রকৃতি থেকে নিয়ে সুস্থ থাকি। সো অনেক ধরনের শারীরিক সমস্যা আছে যেটা আমরা ওপেনলি বলতে পারি, আর কিছু শারীরিক সমস্যা আছে যেটাকে আমরা ওপেনলি বলতে পারি না, সেটাকে আমরা অনেক লজ্জা মনে করি বা কোথায় বলবো কাকে বলবো এই বিষয়টা আমরা জানি না। সো যখন আমরা কোনো কিছু শেয়ার করতে পারবো না প্রপারলি তখন আসলে আমরা সেই সমস্যাতে ভুগতেই থাকবো। খালি একটা কথাই বলবো, আপনার শরীরের যাবতীয় সমস্যার সাথে আপনার লাইফস্টাইল রিলেটেড এবং লাইফস্টাইলের একটা অন্যতম পার্ট হলো প্রপার পুষ্টিতে আছেন কিনা, কোন ধরনের খাবার আপনি ইনটেক করছেন যার কারণে ডে বাই ডে আপনার বডির হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। সো খুব কমন একটা প্রবলেম আমরা নারী পুরুষের মধ্যে পাই, তার মধ্যে পুরুষের মধ্যে সবচেয়ে বেশি সেটা পাওয়া যায় এবং সেটা সবচেয়ে বেশি ওপেন থাকে বা সেটা সবচেয়ে বেশি বোঝা যায় পুরুষের ক্ষেত্রে যে তাদের স্থায়িত্বটা কম থাকে। সো এই প্রবলেম নিয়ে অনেকেই বলে থাকেন আসলে এটা একটা সমস্যা, এটি কোনো রোগ নয়, এটা পুরুষের লাইফস্টাইলের জন্য হয়ে থাকে। পুরুষটা লাইফস্টাইলের ক্ষেত্রে দেখা যায় যে খাবারটা তার এলোমেলো থাকে, টাইমিং ঠিক থাকে না, প্রচুর জাঙ্ক ফুড বা প্রসেস খাবার খায়, ডিভাইসের মধ্যে অ্যাডিক্টেড থাকে, ঘুমটা খুব কম থাকে, যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি স্ট্রেস থাকে। যেহেতু পুরুষের সাথে আসলে পরিবার ডিপেন্ড করে, অনেক কিছু তাকে মেনটেন করতে হয়, স্ট্রেস ম্যানেজ করতে পারে না, যার কারণে তখন তার টেস্টোস্টেরন হরমোনের উপর একটা প্রভাব বিস্তার হয়। তখন এই যার কারণে অনেক পুরুষ আছে যে স্থায়িত্ব বৃদ্ধি করতে পারে না বা খুবই লসে থাকে। সর্বপ্রথম যে খাবারগুলো তাকে হেল্প করবে আমি বলবো যে তার প্রতিদিনের খাদ্য তালিকায় মিনিমাম 45 ডেজ সেই খাবারগুলোকে মেনটেন করবে, তা হলো আদা, রসুন, জিরা এবং হিং, এই 4টা মশলা। কিভাবে খাবেন? সকালে যেমন একটা ডিমের সাথে আপনি 1 চা চামচ মধু, তার সাথে আদা কুচি দিয়ে এটাকে খেতে পারেন। রসুন 3 বেলা 3 কোয়া রসুন অথবা আপনি সালাদ করে খেতে পারেন। জিরা আপনি চায়ের সাথে দিয়ে খেতে পারেন এবং হিং গরম পানির সাথে মিক্সড করে খেতে পারেন। আরেকটা জনপ্রিয় পানীয়র কথা বলবো, সেটা হলো একটা কমলা, তার সাথে 2 কোয়া রসুন, 2 চা চামচ মধু এবং 150 ml মতো পানি ব্লেন্ড করে নিয়ে বা জুসারে দিয়ে সকালে খালি পেটে উঠে 45 ডেজের মতো কন্টিনিউ করবেন। যারা এই সমস্যায় ভুগছেন তারা অনেক বেশি উপকার পাবেন। প্রতিদিন হাঁটার চেষ্টা করবেন এবং ঘুমানোর চেষ্টা করবেন।